নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আগামীকাল আমাদের এখানে সপ্তম দফার ভোট, মানে একদম শেষ দফা। কলকাতায় ভোট রয়েছে, কলকাতা কি অনেক জায়গায় রয়েছে। তো যথারীতি আমি বললাম ভোটের কদিন আমার একটুখানি এরম কাজ থাকবে, বারবার ক্যাম্প আর বাড়ি করতেই হবে। তো এখন ভোটার বুথ ক্যাম্পে আবার বেরিয়ে যাচ্ছি। আর গতকাল যখন বেরিয়েছিলাম তখন তো মানে গৌতম ঘরে ছিল বলে মানে ঘরের কাজটা গৌতমই করে দিয়েছিল, কিন্তু আজকে গৌতমও তাড়াতাড়ি অফিস চলে গেছে, সেহেতু আমার মানে ঘরের কোনো কাজ হয়নি। মানে এসে আমাকে সব কাজ করতে হবে, কারণ গৌতমের আজকের বন্ধুর মায়ের মানে সাধ্যের কাজ আছে। তো সেইখানে গৌতম অফিস থেকে চলে আসবে দুপুরবেলা, এসে সেইখানে যাবে। তো আমি এই বৃষ্টির মধ্যে এইভাবেই বেরিয়ে যাচ্ছি, আর এইভাবেই ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে শুরু করে দাও। বাড়ি ফিরে এসেছি, আর আমি যখন সকালবেলা বেরিয়েছিলাম গৌতম ঘরে ছিল, তখন অবধি অফিস যায়নি। উৎসা ঘুমাচ্ছিল দেখে গৌতম বাইরে দিয়ে লক করে দিয়ে অফিস বেরিয়ে গেছে। এখন আমি গেট খুলে উৎসাকে আগে ঘুম থেকে উঠাবো। আজ ঘরের কোনো কাজ হয়নি, দেখো বেসিনে বাসন পড়ে আছে, শুধু সকালবেলা ঘরটা জাপ করে ঝাড় দিয়েছি। ঘর মোছা, জামা কাপড় কাচা কিচ্ছু কমপ্লিট হয়নি। এদিকে উৎসাহ একদম মনের আনন্দে, ঘর অন্ধকার করা আছে, উৎসাহ ঘুম দিচ্ছে। ওকে ডেকে তুলি। তো চলে এসেছি, এখন প্রায় 11:10 বাজে। 11:10, এখনও প্রচুর কাজ বাকি। কখন কি করব কিচ্ছু জানি না। তার মধ্যে গতকাল উৎসার পায়ে একটা চোট ছিল, সেই চোটটা আবার কালকে মানে স্কুলে গিয়ে, গতকাল স্কুলে গিয়ে আবার চোটটা পেয়েছে, পা পুরো ফুলে আছে। আজকের যদি সেরম হয় ওকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। পাটা পুরো ফুলে আছে, হাঁটতেও পারছে না। তো এবার ঘরের কাজে লেগে পড়ি, ঝটপট কাজ করে নিই। আবার গৌতম দুপুরবেলা চলে আসবে, যেহেতু বললাম আজকে ওর বন্ধুর মায়ের শ্রাদ্ধের কাজ আছে, যাবে ও। আর রবিবার আমাদের পুরো ফ্যামিলির নিমন্ত্রণ আছে আশপান্নার, মানে নিয়মভঙ্গের আশপান্না বলছি, নিয়মভঙ্গের যে ইয়েটা, সেটা রবিবার আছে, আর সেটা সবার নিমন্ত্রণ রয়েছে আমাদের। রবিবার যেতে হবে আমাদের সবাইকে। তো একটুখানি বসে ঘরের কাজ করে নিই। ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, ঝটপট কাজে হাত লাগিয়েছি। এর থেকে বেশি লেট হলে আমি কোনো কাজই সামলে উঠতে পারবো না, অনেকটাই এমনিতে লেট হয়ে গেছে। মেয়েটাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বাথরুমে পাঠালাম, বিছানাটা তুলে নিচ্ছি। এখনও তো ঘরের প্রচুর কাজ বাকি, এখন রান্নাঘরে টিফিন বানাবো। মা আমি দুজনে ব্রেকফাস্ট করে নিই। আর গৌতম আজকে আমাকে কোনো সাহায্য করতে পারেনি, কারণ ওর কাছেও একদম টাইম ছিল না। সকাল থেকে নিজের বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তারপর তাড়াতাড়ি অফিস চলে গেছে। আজকে যেহেতু ওর একটা নিমন্ত্রণ আছে, না হলে আমাকে এত চিন্তা করতে হতো না, সবটাই ও এক হাতে সামলে নিত। এমনি তো সবসময় অনেক সাহায্য করে, সেটা তোমরা তো জানোই। বর্তমানে ওই আমার হচ্ছে একমাত্র অবলম্বন, যাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমি প্রতিনিয়ত বাঁচার চেষ্টা করি। ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিয়েছি, আজকে দুপুরে একটু মাংসের তরকারি বানিয়ে নেবো। এখনও বেসিনে বাসন রয়েছে, মেজে ওটা হয়নি। ভাবলাম যে একেবারে ব্রেকফাস্ট করে নিই, সব ব্রেকফাস্টের বাসন আর ওই বাসন একসাথেই মেজে নিতে পারবো। তো ব্রেকফাস্টে কী বানাবো, ফ্রিজে ছিল ব্রেড, তা ভাবলাম যে ব্রেড বাটার করে নিই। আর এদিকে একটুখানি দুধ বসিয়ে নিয়েছি, 2 কাপ কফি বানিয়ে নেবো মামের জন্যে। ব্রেড বাটারের সাথে চিনি খাওয়া অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, আমি ব্ল্যাক পেপার দিয়ে খাই। আর উৎসাহ অবিকল আমার মতো হয়েছে, ছোটো থেকেও একদম চিনি মিষ্টি পছন্দ করে না, ও আমার মতো ব্ল্যাক পেপার দিয়ে ব্রেড খায়। কফি করছি, খাবি তো? হ্যাঁ। পাটা পুরো ফুলে গেছে। গতবার ও স্কুলে ডান্স পারফরমেন্স করতে গিয়ে পায়ে মোচকা খেয়েছিল, তারপর থেকে এই পাটা যখনই লাগছে এরকম ফুলে যাচ্ছে। কি অবস্থা দেখো, পাটা ফুলে। এইভাবে রাখ, তাহলে বোঝা যাবে। এই দেখো কি অবস্থা হয়েছে, পুরো ফুলে। না নে কফিটা ধর। ছানাপোনাগুলোকে নিয়ে এমনভাবে আমার গেটের সামনে বসে থাকে আর সারাক্ষণ ম্যাও ম্যাও করে ডাকে, কিছু খেতে যাওয়ার আগে ওদের কথা মনে পড়ে। তো ওই পাউরুটিতে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম বাচ্চাগুলোর জন্যে, যদি খায়। তো দেখলাম যে মাটাই খেয়ে নিচ্ছে, বাচ্চাগুলোকে আর দিল না। সকালবেলা দুধ দিয়েছিলাম খেতে, সেটাও বাচ্চাকে খেতে দেয়নি, মাটাই খেয়ে নিয়েছে। এই করে করে মাটা একটা বাচ্চা বাঁচাতে পারে না। এই নিয়ে 3বার বাচ্চা দিল, 3বারই বাচ্চাগুলো সব মরে গেল। একটু যত্ন করে না বাচ্চাগুলোকে। 1 কাপ কফি নিয়ে বসেছি, একটু আয়েশ করে খাই, তারপর আবার রান্না বান্না করবো। এখনও বেসিনের বাসন মাজা হয়নি, আগে একটু জামা কাপড় কাচবো। কিছু জামা কাপড় বের করে রেখেছি, জামা কাপড়গুলো কেচে নিয়ে বেসিনের বাসন মেজে আর রান্না বসিয়ে দেবো।
একদিকে মাংসের তরকারি বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ঝটপট কেচে, এখন জামা কাপড়গুলো যেই সময় মেলছিলাম উৎসাহ ঘরের ভিতর থেকে বসে বসে এই ভিডিওটা করেছিল। মেয়ে যখন কষ্ট করে ভিডিওটা করেইছে আর ডিলিট করলাম না, এডিটের সময় এটাও অ্যাড করে দিলাম। তাও ওয়েদারটা ভালো ছিল বলে সেদিনকে এত তাড়াহুড়ো করে কাজ করেছি, কিন্তু কোনো কষ্ট হয়নি। সকালবেলা যা হোক করে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ঘর মোছাও হয়নি। এখন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে একেবারে ঘরটা ভালো করে মুছে নেব। গৌতম বাবু এসে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুর বাড়িতে, অফিস থেকে এসেছিল। ইস, সবে মুছলাম আর এখানে পাটা ঝাড়লে, সত্যি। ও কি করছে মার বাচ্চা, তোমার ভয়ে দৌড় দিয়ে পালিয়েছে। টাটা, ফোনটা নিয়েছো? পাট শাক খেতে ভীষণ ভালোবাসি। পাট শাক বাছতে বসেছি, কিছুটা আজকে ভাজা করব আর কিছুটা পাতা রেখে দেবো, আগামীকাল একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে বড়া করব। এখন আর পাট শাক রান্না করবো না, আগে স্নান করে ঠাকুর দিয়ে নেবো, তারপর এসে পাট শাকটাকে রান্না করব। কি হলো ম্যাও, কি হলো, কি হলো, ফুল খাবি? আজ আর পূজা দেওয়ার মতো ফুল নেই, গাছের কয়েকটা বেল ফুল আর কয়েকটা জবা ফুল দিয়ে আমাকে পূজা করতে হবে। দেরি হয়ে যাচ্ছে বলে আগে রান্নাটা বন্ধ করে স্নান করে ঠাকুরটা দিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে প্রেশারেই ভাত বসিয়ে দিচ্ছি। আজকের আমার আর মেয়ের খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে। তাও তো মেয়ে গল্প করছে, মেয়ের সাথে গল্প করতে করতে কাজটা ঠিক হয়ে যাচ্ছে, নাহলে একা একা থাকলে খুব বোর লাগতো। তো শাকটা ভিজিয়ে রেখেছিলাম, আর পাট শাক তো পুরো লতলত করছে শাকটা, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনের তরকারিটা হয়ে গেছে, অল্পই চিকেন ছিল, অল্পই তরকারি হয়েছে, একটু আলু দিয়ে করে নিয়েছি। উৎসাহ তো চিকেন হলে আর কিচ্ছু লাগবে না, না লাগবে পাট শাক, না লাগবে অন্য কিছু। ফ্রিজে দেখলাম কয়েকটা কাঁকরোল পড়ে আছে, তো কাঁকরোলগুলো নষ্ট হওয়ার থেকে কেটে একেবারে ভেজে নিলাম। উৎসাহ খেতে চায় না, কিন্তু আমার আবার কাঁকরোল ভাজা ভীষণ ভালো লাগে। কাঁকরোল সবজিটাই আমার পছন্দের খুব। এদিকে ও রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা হয়ে গেছে, তো আজকের এটাই আমাদের লাঞ্চ মেনু। মাংসের তরকারি, শাক ভাজা, এদিকে রয়েছে কাঁকরোল ভাজা আর স্যালাড। ব্যাস, এতেই একদম জমিয়ে মামে লাঞ্চটা করে নেব। বিকালে ফোন আসতে এখন ভোটার ক্যাম্পের দিকে যাচ্ছি। কালকে যে ভ্যাপের ডিউটি পড়বে তার আই কার্ড নিতে। আই কার্ড নিয়ে বাড়ি ফিরছি। এখনও প্রচুর কাজ, আর ওইখানে ক্যাম্পের ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ এখন ওইখানে সেট আপ রেডি করা হচ্ছে, এগুলো তো আর শেয়ার করা যাবে না। তো ওইখানে সব সিআরপিএফ থেকে শুরু করে পুলিং অফিসার, তারপর প্রিসাইডিং অফিসার সবাই চলে এসেছে। পুরো স্কুল গম গম করছে। আর কালকের আবার হয়তো আমি গেলে স্কুলটাকে দেখাতে পারবো। আর এই মুহূর্তে ওখানে আর কোনো ভিডিও করা যায়নি, একদম হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে যেতে হয়েছে। এখন ফিরে উৎসাহকে নিয়ে আমি আর গৌতম ডাক্তারের কাছে যাচ্ছি পাটা দেখাবার জন্যে। এবার দেখো জোর করে নিয়ে যাচ্ছি বলে উৎসাহ রাগারাগি করছে, পাটার এরম অবস্থা বারবার, তার জন্য আমি ডাক্তারদের দেখিয়ে নিতে চাইছি, ও পা দেখাবেই না। প্যানিকে কি আছে, পায়ের কি অবস্থা? তুমি সব কিছুতে প্যানিক করো, চুপচাপ। আচ্ছা চল, আমার প্যানিকের খাতিরেই ডাক্তারটা দেখাবি, চল। তো নিয়ে যাই, দেখি ডাক্তার কি বলে, তারপর আমি ওকে উত্তর দেবো। তো দেখানো হয়ে গেছে, এক্স-রে করতে বলেছে, আপাতত 2-3 দিন দেখতে বলেছে। যে আমাকে যে বেলটা দিয়েছিল সেই বেলটা পায়ে পড়তে বলেছে, আমাকে যে ওষুধটা দিয়েছিল সেটাই এখন লাগাতে বলেছে পায়ে। 2-3 দিন পর একটা এক্স-রে করতে বলেছে। এটা কি ডাক্তার দেখাবার পর ঘুষ? এখন ঘুগনি খাবে। হ্যাঁ লঙ্কা নিস না। হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখালাম ওর ভালোর জন্য, আবার ওকে ঘুষও দিতে হচ্ছে আমাদের। জোর করে এনেছো তো, তাই জোর করে এনেছি। আর এক্স-রে রিপোর্টটা যদি খারাপ বেরোয় তখন কি করবি? খারাপ বেরোবে না কথা। আমার পায়েও কিন্তু চোট লেগেছিল, প্লাস্টার। তুমি প্লাস্টার করেছো না? আমাকে প্লাস্টার করা তখন টাইম ছিল না বাবাই। আমি না হলে আমার প্লাস্টার করেই দিত। তোর ভালোর জন্যই দেখানো হলো। ওই যে বোন ভিটামিন কম, তার জন্য ডাক্তার টেস্ট দিয়েছে। তাহলে তো
বলছিলাম ভুলে যাচ্ছি আমি। তো মানে বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, তারপরে এসে একটুখানি কালকে যেহেতু সকালবেলা বেরোতে হবে 6:30টার মধ্যে, নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। উৎসব খেয়েতে দিদার বাড়ি থেকে চলে এসেছে। গৌতমেরও বিকালে ওর বন্ধুর ওইখানে নিমন্ত্রণ ছিল, ও খেয়েছে। আমি এখনও কিছু খাইনি। সকালে তরকারি রয়েছে, মাংসের তরকারি রয়েছে, শাক ভাজা, কাঁকরোল ভাজা। গৌতম আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে। আমি এদিকে কাজ টাজগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, জামা কাপড় যা পরে যাবো সকালবেলা সবটাই হাতের কাছে রেখে দিচ্ছি, যা কাগজপত্র যা ডকুমেন্টস লাগে। আর এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, দুটো রুটি, দুটো। গৌতমবাবুকে বলেছিলাম রুটি করে দিতে, গৌতমবাবু আমাকে পরোটা করে দিয়েছে। গৌতমবাবুও বুঝতে পেরে গেছে আমার মিটার প্রায় ডাউনের দিকে, ইলেকশন হয়ে গেলে বিছানায় পড়ে যাব। তার মধ্যে আজকের যা হাঁটা চলা হয়েছে, অলরেডি আমার পেট আর পা যন্ত্রণায় মানে ছেড়ে যাচ্ছে। আমি জানি না কালকের কিভাবে আমি যাব। সব কিছু কমপ্লিট হলো, কালকেকার ব্যাগ গুছিয়ে নিয়েছি। এটা ইলেকশন কমিশন থেকে এই ব্যাগটা দিয়েছিল। এই ব্যাগে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কি শাড়ি পরবো সেটাও গুছিয়ে নিয়েছি। আর অলরেডি দেখছি মশারি খাটানো হয়ে গেছে। গৌতম আর উৎসাহ শুয়ে পড়েছে, গৌতম ঘুমিয়ে পড়েছে, উৎসাহ কোনো জায়গায় আছে। গতকাল আমার যে ডিউটিটা থাকবে সেটাকে বলা হয় ভ্যাব ডিউটি। মানে ওই যে আমাদের স্কুলে যে 4খানা বুথকে আমি অ্যাসিস্ট করব। ইলেকশন কমিশনের তরফ থেকে আমি ওটা অ্যাসিস্ট করব। বুথে এনি প্রবলেম মানে কিছু হলে সেটা আমি আমার সেক্টরকে জানাবো, সেক্টর সেটা হাই কমান্ডসকে জানাবে, সব মানে আমাদের ওপরে যারা আছে তাদের জানাবে। তার জন্য এখানে রাখা হয়েছে। সে বুথে যে কোনো সমস্যা হোক বা ইভিএম সমস্যা হোক, মানে সব কিছুর জন্যেই। তো ওর জন্যই আমাকে কালকে ভ্যাবের ডিউটি রয়েছে। আর এই ভ্যাবের ডিউটিটা কিন্তু অনেক আগে থেকে সিলেক্ট হয়ে যায়। মানে যখন আমি 2021-এ যখন করেছিলাম, মানে প্রায় 1 সপ্তাহ আগেই জানতে পেরেছিলাম যে আমার ভ্যাবের ডিউটি পড়বে, কিন্তু এবার কোনো মতেই আমি জানতে পারিনি। মানে আজকের আমি সন্ধ্যার পর কনফার্মেশন পাই যে ভ্যাবের ডিউটি হবে এবং ভ্যাবের জন্য আমি সিলেক্টেড হয়েছি। কারণ এক একটা ভ্যাবে মানে এক একটা পার্টে যে স্কুলে মানে যে স্কুল বা যে ক্লাবে যে ভোটগুলো হয়, সেখানে যদি মানে একসাথে 3খানার বেশি পার্ট থাকে, তখন সেখানে একজনকে ভ্যাবের ডিউটিতে দেওয়া হয়। তো আমাদের স্কুলে যেহেতু 4খানা পার্ট রয়েছে, আর একটা রয়েছে ক্লাবে আর আরেকটা আদার স্কুলে, তো সেইটু আমাকে একজনকেই দেওয়া হয়েছে ডিউটিটা। এবং সেটা অনেক মানে বেলা মানে অনেক দেরি করে আমাকে কনফার্মেশন করে। তার ফলে আমার কিছু গোছানো ছিল না। আগে যদি জানতে পারতাম আমি সব কিছু গুছিয়ে রাখতাম। তার ফলে এই পার্ট রোলগুলো অ্যারেঞ্জ করা, আমার কাছে মাত্র 2খানা পার্ট ছিল, অন্য বিএলও থেকে পার্ট অ্যারেঞ্জ করা, তারপর সেগুলো গোছানো, কালকের কি লাগবে না লাগবে। তারপর তো মেয়েকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, তারপর এসে এইগুলো সব গোছালাম, কি শাড়ি পরবো না পরবো, হাতে কাছে কিছু থাকে না, আমার তো শাড়ি পরাই হয় না, বা যা মোটা হচ্ছে আজ শাড়ি হচ্ছে তো আধে ব্লাউজ হচ্ছে না। এইসব সমস্যার সমাধান করে এখন প্রায় 1টা বাজতে যায়। সবটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ঘুমাবো, কালকে আবার 5টায় উঠতে হবে, 6টার মধ্যে আমাকে ওইখানে গিয়ে পৌঁছাতে হবে। তো আর এদিকে মেয়ের যে রিপোর্টটা এই ডাক্তার দেখিয়ে যে দেখানো হয়েছে, ডাক্তার গৌতম গুপ্তা, অর্থোপেডিক। আর যেটা মেয়েকে দিয়েছে এখানে, মেয়ের একটা টেস্ট দিয়েছে, সেটা হচ্ছে ব্লাডে ভিটামিনের একটা টেস্ট দিয়েছে, ওর একটু ভিটামিন কম বলে। আর এক্সরে দিয়েছে, 2খানা এক্সরে দিয়েছে, পাটা কেমন কি থাকে, ব্যথাটা পেনটা কম হলে এক্সরেগুলো করে নিতে বলেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর কালকের যদি পারি নিশ্চয়ই ভিডিও করব। আর এইটার বলতে পারছি না যে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ একদমই ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, তাই ভিডিও নিয়ে আসতে পারছি না। জানি না এই ভিডিও কবে আমি পোস্ট করতে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে ভোট দিও। অবশ্য ভোটের পরই তোমরা এই ভিডিওটা পাবে, বেকার আমার বলা। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে। চলো, বাই বাই, গুড নাইট।